আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশ থেকে আপনারা কিভাবে মরক্কো যেতে পারবেন। তো অনেকে এই টপিকে অনেক ভিডিও বানিয়ে ফেলেছে। তো এই জন্য আমি বেশি কথা বলবো না। একদম সিম্পলভাবে কিছু কথা বলবো যেগুলো আপনারা যদি ট্রাই করেন আপনাদের মরক্কোর বিষয়টা হবে। আর মরক্কো থেকে কিভাবে আপনারা স্পেন যাবেন সেই বিষয়টা নিয়েও কথা বলবো। যেটা সত্য আমি সেটাই বলবো, এর বাইরে আমি কোনো কথাই বলবো না। তো প্রথম কথা হচ্ছে মরক্কোতে কিভাবে যাবেন। দেখেন মরক্কো হচ্ছে একটা আফ্রিকান কান্ট্রি, কিন্তু হচ্ছে ওই ভূমধ্য সাগরের এই পাড়ের দেশ দেখে সেটা হচ্ছে ইউরোপিয়ান যে কালচার সেটাকে মোটামুটি ফলো করে। মরক্কো যে আফ্রিকান কান্ট্রি এই জিনিসটা অনেকে জানেই না। কারণ মরক্কোর দেশের যে মানুষজনগুলো আছে তাদেরকে দেখলে মনে হয় যে তারা ইউরোপিয়ান, লাইক হচ্ছে ওই স্পেনের মানুষদের সাথে তাদের মিল আছে, ফ্রান্সের মানুষের সাথে তাদের মিল আছে। এই জন্য অনেকে এটা জানেই না যে মরক্কো একটা আফ্রিকান কান্ট্রি। তো এই কারণে হচ্ছে অনেক অনেকে এটা বিশ্বাসও করে না যে মরক্কো আফ্রিকান কান্ট্রি, কিন্তু আসলে মরক্কো একটা আফ্রিকান কান্ট্রি। তো এজন্য হচ্ছে মরক্কোর ভিসা পাওয়া যেমন টাফ তেমন আবার সহজ। কিরকম সহজ আমি আপনাদেরকে বলি। দেখেন আপনি যদি মরক্কোর ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করেন, মরক্কোর কিন্তু কোনো প্রকার ওয়ার্ক ভিসা হয় না। ওয়ার্ক ভিসা হলেও দেখা গেছে যে কোনো স্পেশাল ক্যাটাগরির ওয়ার্ক ভিসা হলে আপনি সেটা পাবেন, কিন্তু নর্মাল কোনো ওয়ার্ক ভিসা আপনি কিন্তু সেখানে পাবেন না। তো স্পেশাল বলতে যেমন দেখা গেছে আপনি যদি বড় রকমের কোনো ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, ডক্টর হয়ে থাকেন বা বড় রকমের টিচার হয়ে থাকেন তাহলে কিন্তু ভিসা পাবেন, বাট আপনি নর্মালি কিন্তু ভিসাটা পাবেন না। নর্মালি ভিসা পাওয়ার জন্য আপনার হচ্ছে ওয়ার্ক ভিসা সেটার আশা বাদ দিতে হবে। আপনার হচ্ছে হয়তো বিজনেস ভিসা, না হলে হচ্ছে ট্যুরিস্ট ভিসা। তো বিজনেস ভিসার জন্য আপনাকে যে পরিমাণে কাঠখড় পোড়াতে হবে তার থেকে সব থেকে ভালো হবে আপনি যদি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন। তো মরক্কোর ট্যুরিস্ট ভিসার জন্য বাংলাদেশে অনেকগুলো এজেন্সি আছে যারা কাজ করে। তবে তার জন্য হচ্ছে আপনার কিছুটা ভালো প্রোফাইল দেখাইতে হবে। প্রোফাইল বলতে আপনি আগে দু একটা দেশে গিয়েছেন, এখন আপনি মরক্কো যাচ্ছেন, মরক্কোর হচ্ছে এই ইয়াগুলো দেখার জন্য, জায়গাগুলো দেখার জন্য আপনি যাচ্ছেন, সেই জিনিসটা তাদেরকে বিলিভ করাইতে হবে, দেন আপনি মরক্কোর ট্যুরিস্ট ভিসাটা পাবেন। তবে আপনি যদি দালালের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে দেন আপনার হচ্ছে এত ঝামেলা করতে হবে না, আপনি সরাসরি মরক্কোর ভিসাটা পেয়ে যাবেন। তো মরক্কোর ভিসা যখন আপনি দালালের মাধ্যমে নিবেন তখন আপনার খরচ ৫-৬ লক্ষ টাকার মতো হতে পারে। আর যদি নিজে আপনি নিতে পারেন এজেন্সির মাধ্যমে দেখা গেছে ১-২ লাখ টাকার মধ্যে আপনি মরক্কো যেতে পারবেন। তো তফাৎ হচ্ছে দালাল আপনার জন্য কাজ করবে বিধায় আপনার সেখানে আরো বেশি টাকা ইনভেস্ট করতে হবে। তো এই জন্য আপনার ৬ লক্ষ টাকা খরচ হবে যদি আপনি দালাল ধরে যান। কিছুটা কম হতে পারে আবার কিছুটা বেশি হতে পারে, তবে ম্যাক্সিমাম টাইমে কিছুটা কমই হবে। ৪-৫ লক্ষ টাকা স্ট্যান্ডার্ড হবে দালাল ধরে মরক্কো গেলে। তো মরক্কো থেকে স্পেন যাওয়ার জন্য আপনার কিরকম খরচ হবে সেটা আমি আপনাদেরকে বলি। তো আরেকটা জিনিস ক্লিয়ার করে, যদি আপনি নিজে যেতে পারেন ১ থেকে ২ লক্ষ টাকার মধ্যে আপনি মরক্কো চলে যেতে পারবেন। তো এরপর আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মরক্কো থেকে কিভাবে স্পেন যাবেন। মরক্কো থেকে শুধু স্পেন না, ইটালি এমনকি পর্তুগালও যেতে পারবেন। এখন আপনার সিচুয়েশন বুঝে আপনি সেটা করতে পারবেন। দেখা গেছে যদি মরক্কো থেকে আপনি সরাসরি আহ, পর্তুগালে যান বা স্পেনে যান বা ইটালিতে যান, তখন কিন্তু আপনার হচ্ছে ভালো একটা মিডিয়াকে ধরতে হবে, ভালো যারা ওই গেম করে তাদেরকে ধরতে হবে। এরকম ভালো লাইন পেলে, ভালো সিস্টেম পেলে আপনি কিন্তু যেতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। আর এমনিতে মরক্কোর সাথে হচ্ছে স্পেনের একটু বর্ডার নিয়ে সমস্যা আছে। স্পেনের একটু মানে ঝামেলা চলতেছে, যে কারণে হচ্ছে মরক্কোকে চাপের উপরে রাখছে স্পেন। এই কারণে আপনি হচ্ছে মরক্কো থেকে স্পেন যেতে হলে অনেকটাই ঝামেলার মুখে পড়বেন। ইভেন আপনি যদি এই গেমটা দিতে যান আপনার হচ্ছে ১০ বার গেম দিলে আপনার ৯ বার কিংবা ৮ বার ধরা খাবেন। মরক্কো থেকে স্পেনের গেম হয় না বললেই চলে, কিন্তু হয় না সে জিনিসটা মিথ্যে, হয়। কারণ হচ্ছে আপনি যদি মরক্কোতে যেতে পারেন, মরক্কো থেকে গেম না দিতে পারলেও তিউনিসিয়া থেকে দিতে পারবেন, তিউনিসিয়া থেকে না পারলেও লিবিয়া থেকে দিতে পারবেন। একটা দেশ থেকে আরেকটা দেশে আপনি অলওয়েজ মুভ করতে পারবেন। তার মরক্কো যেতে পারলে আপনি ইউরোপ যেতে পারবেন, তবে সেখানে আপনার হচ্ছে একটা ইচ্ছা থাকতে হবে যে আপনি যেতে চান। তো এখন কথা হচ্ছে মরক্কো থেকে যদি আপনি পুলিশের কাছে ধরা খান তখন কি হবে? মাফিয়ার কাছে কি আপনাকে বিক্রি করবে? না, এই কথাটি কখনোই সত্য না। মরক্কোর পুলিশ আপনাকে কখনো মাফিয়ার কাছে বিক্রি করবে না, কারণ সে দেশে আইন আছে, আর যে দেশে আইন আছে তারপর হচ্ছে মানবাধিকার আছে, সে দেশে এই কাজটা করা কখনোই সম্ভব না। কিন্তু আপনাকে দেখা গেছে যে মরক্কোর যেই বর্ডারটা আছে, যেই বর্ডারটা হচ্ছে
ওই সমুদ্রের পাশে সেই বর্ডার থেকে ধরতে পারলে একদম মৌরিতানিয়া নামে একটা দেশ আছে আফ্রিকার, ওই মৌরিতানিয়ার বর্ডারের কাছে নিয়ে আপনাকে রেখে আসবে অনেক দূরে। সেখান থেকে আসার যে একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সে আপনি পরে অনেক ঝামেলায় পড়বেন। দেখা গেছে আপনার 2 দিন 1 দিন শুধু রাস্তায় কাটাতে হবে, খাবার থাকবে না, পানি থাকবে না, অনেক ঝামেলা, মরুভূমিতে রেখে আসবে। এই কাজটা ওরা করবে, বাট আপনাকে মাফিয়ার কাছে উঠাই দিবে না। আপনাকে জেলে রাখতে পারে, কিন্তু আপনাকে মাফিয়ার কাছে উঠাই দিবে না, যেহেতু মানবাধিকার আছে সেখানে তারা এগুলা মেনটেন করতে হয়। তো কথা হচ্ছে পুলিশ ধরলে কি মারধর করবে কিনা? পুলিশ ধরলে মারধর কখনোই করবে না, আর করলে দেখা গেছে হালকা একটু মারধর করে জেলে রেখে দিবে, অথবা মৌরিতানিয়ার বর্ডারে আপনাদেরকে নিয়ে ওইখানে রেখে আসবে। এছাড়া গেম গেম হওয়ার চান্স কিরকম? মরক্কো থেকে স্পেনের যে স্পেসটা খুবই কম। আপনি যদি ভালো একটা স্পিড বোর্ডে যাইতে পারেন, দেখা যায় 1-2 ঘন্টার মধ্যে আপনি স্পেনে চলে যেতে পারবেন। তবে মরক্কো থেকে স্পেন গেলে স্পেনের ওরা কি গ্রহণ করবে কিনা? অবশ্যই গ্রহণ করবে, কারণ অভিবাসীকে গ্রহণ করতে স্পেন বাধ্য। কারণ হচ্ছে এগুলো অনেক আগে থেকেই তারা এইগুলা সাইন করে রাখছে, কারণ অভিবাসীরা যখন যায় তারা হচ্ছে কোনো না কোনো বিপদে পড়েই যায়। পরে স্পেন যাওয়ার পরে আইনি মাধ্যমে আপনাকে থাকতে দিবে কি না দিবে সেটা পরে করবে, কিন্তু প্রাথমিক অবস্থা আপনাকে আপনাকে তাদের গ্রহণ করতেই হবে, এটাও একটা আইন। তো এগুলো হচ্ছে মানে বেসিক জিনিস। এখন খরচটা কিরকম পড়বে সেটাও তো আমাদের এখন জানার দরকার। আমি তো প্রথমে বলছি বাংলাদেশ থেকে মরক্কো গেলে কিরকম খরচ পড়বে, সৌদি আরব বা দুবাই থেকে মরক্কো গেলে কিরকম খরচ পড়বে সেটাও বলি। ওই 2-3 লাখ টাকার মতোই পড়বে দালাল ধরে। সোজা কথা, দালাল ধরে সৌদি বা দুবাই থেকে 3 লাখ টাকার মধ্যে আপনি হচ্ছে মরক্কোতে চলে যেতে পারবেন। তবে মরক্কোতে যাওয়ার পরে সৌদি, দুবাই, মালয়েশিয়া এগুলা কোনো হিসাব না। হিসাব একটাই, মরক্কো থেকে আপনার হচ্ছে স্পেন অথবা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যাওয়ার জন্য আপনার লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা, অথবা 10 থেকে 12 লক্ষ টাকা এরকমই খরচ যাবে। সর্বোচ্চ 12 লক্ষ টাকা, এর বেশি খরচ হবে না। তবে যদি নসিব ভালো থাকেন 6 থেকে 7 লাখ টাকা বা 8 লাখ টাকাও আপনি চলে যেতে পারবেন। তো এই ছিল মরক্কো নিয়ে আমার মানে বিস্তারিত ভিডিও। আশা করি সবাই ভিডিওটা দেখে অনেক তথ্য জানতে পারছেন। তো আপনাদেরকে সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওই চ্যানেলটাতে আমার টেক রিলেটেড অনেক ভিডিও আসবে। সো ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার ওই চ্যানেলটাকে ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।